এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে ওমর, তোমাদের উপরে এমন একটি আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হইতো তাহলে আমরা সেদিন ঈদ করতাম। বুখারী মুসলিমের হাদিস। কথা শুনতেছেন আপনারা? এমন একটা আয়াত তোমাদের উপরে নাজিল হয়েছে, সেই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হইতো আমরা তাহলে কি করতাম? ওই আয়াত উপলক্ষে আমরা ঈদ মানাতাম, ঈদের খুশি মানাতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বিলক্ষণ মনে আছে সে আয়াতটা কোথায় নাজিল হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করতেছিলেন, কোথায় অবস্থান করছিলেন এবং মাসের কত তারিখ ছিল, কোন মাসের কত তারিখ ছিল, আমার সব মনে আছে। তো তোমরা ঈদ যে পালন করতে, সেই ঈদ আমরা পালন করি। আমরা দুইটা ঈদ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা দুইটা ঈদ করি। একটা ঈদ তো করি এই জন্য যে কোরআন যেদিন নাজিল হলো সেটা ছিল রমজান মাসে। দিনে নাজিল হলো না রাত্রে? শুরু হলো কখন? রাত্রে। শুরু হলো রাত্রে। ওই রাতটাকে বলা হয়েছে কি? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে শ্রেয় রাত হচ্ছে ওই রাতটা। আমরা যে শবে বরাত উদযাপন করি, প্রিয় ভাই, সব একটু মাথা ঠান্ডা ঠান্ডা করে বুঝে শুনে তারপর করা উচিত। ঠিক কিনা বলেন ভাই? ঠিক কিনা? কোরআন হাদিসে আছে কিনা? যে জিনিসে সন্দেহ আছে আমরা কি তা গ্রহণ করব? বলেন করব? আমাকে যদি বলা হয় যে এই ব্রিজের মধ্যে যা আছে এর মধ্যে এমন জিনিস আছে যাতে আপনার শরীর খারাপ করতে পারে, হইতেও পারে শরীর খারাপ হইতে পারে, তাহলে আমি কি এটা কি গ্রহণ করব? এক গ্লাস পানি দেওয়া হলো আপনাকে, পানি গ্লাস দিয়ে বলা হলো এর মধ্যে এমন উপাদান আছে যাতে আপনার শরীর খারাপ করতে পারে, কলেরা হতে পারে বা অন্য কোনো রোগ হইতে পারে, আপনি কি ওই পানি গ্লাস খাবেন? খাবেন না। সামান্য সন্দেহ হলেও আমরা সেই সন্দেহের কাছে যাই না। তো যেখানে ওলামায়ে কেরামদের 90% ওলামাদের মত হচ্ছে শবে বরাত সম্পর্কে যে এর ওই হাইসিয়ত নাই যে হাইসিয়তে এটাকে অবজার্ভ করা হয়। এটাকে বলা হয় সৌভাগ্য রজনী, ভাগ্য বন্টনের রজনী, রুজি বন্টনের রজনী ইত্যাদি বলা হয়। এগুলি কোরআন হাদিস থেকে যে সব আয়াত এবং হাদিস বলা হয় এ সবগুলি লাইলাতুল কদরের ব্যাপারে জোর করে ঠেসে ঠেসে বরাতের ব্যাপারে ঢুকানো হয়। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই সব? তো লাইলাতুল কদর হচ্ছে হাজার বছরের চাইতে, হাজার মাসের চাইতে কি উত্তম। এটা নাজিল হলো কোরআনে কারীম নাজিল শুরু হলো রমজান মাসের 26 তারিখে শেষ দিকে। এই কোরআন নাজিল যে শুরু হলো সেই জন্য আমরা একটা ঈদ করি। ওই ঈদের নাম হলো ঈদুল ফিতর। ওই ঈদের নাম কি? কোরআন নাজিলের খুশি। ওই যে আল্লাহ তাআলা বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনের মতো কিতাব পাইছো আনন্দ করো। সেই আনন্দ করছি ঈদুল ফিতরে এসে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইহুদি শোনো, ওই আয়াত যে তোমাদের উপরে নাজিল হইলে তোমরা ঈদ করতা, আমরাও করি। ওইটা নাজিল হয়েছে কবে জানো? নাজিল হয়েছে জিলহজ মাসের 9 তারিখ। আমরা তখন ছিলাম কোথায়? আরাফাতে। কোথায় ছিলাম? আরাফাতে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়া শেষ, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে আমি এই ইসলামকে কমপ্লিট করে দিলাম, পূর্ণ করে দিলাম এবং আমি আমার নিয়ামতকে কমপ্লিট করলাম। এই দ্বীনের প্রতি আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। এই যে আল্লাহ তাআলা দ্বীনকে কমপ্লিট করলেন, 9 তারিখে কমপ্লিট করলেন, 10 তারিখে আমরা ঈদুল আযহা করলাম, কোরবানি দিয়া খুশি মানাইলাম। সুবহানাল্লাহ। তো কোরআনের শুরুতেও আমরা ঈদ করি, কোরআনের শেষ হয়েছে যেখানে সেখানেও আমরা ঈদ করি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন যে নবী হচ্ছেন শেষ নবী, কিতাব হচ্ছে শেষ কিতাব। আল্লাহর নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, কোরআনের পরে আর কোন কিতাব আসবে না। সেই জন্য আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব